নমস্কার ভিউয়ার্স, বিবিগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক ঈশ্বর কথা। ঈশ্বর কথায় আলোচনা করতে গিয়ে একটু দুই একটা কথা বলি। আমাদের ঈশ্বরের কাছে পৌঁছানোর কিছু অন্তরায় তো রয়েছে, যার জন্য আমরা মুখে যাই বলি, এই করলাম সেই করলাম, ফল কিছু নাই। যেমন ধরুন, গত শনিবার আমি বলেছিলাম যে প্রেম নিয়ে বা ত্যাগ নিয়ে কথা বলেছিলাম। এগুলো যদি আমরা না আনতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের ফালতু খাটনি হচ্ছে ভিউয়ার্স। এই কতগুলো জিনিস না আমাদের মানতে হবে। আমি আমার গুরুদেবের কথা আজকে একটু বলবো। আপনারা হয়তো বলবেন, যারা আপনারা আমার গুরু ভাই নন বা গুরু বোন নন, আপনারা হয়তো বলবেন, ধর মশাই আপনার গুরুদেবের কথা আমি শুনবো কেন? ঠিক তাই, শুনবেন কেন? আমার গুরুদেবের কথা আপনি শুনবেন কেন? ঠিকই তো। কিন্তু ভিউয়ার্স, ঠান্ডা মাথায় বুঝবেন আমি কি বলতে চাইছি। ঠান্ডা মাথায় বুঝে তারপরে আপনি ইগনোর করবেন স্বামী স্বরূপানন্দজিকে। আগে ঠান্ডা মাথায় ঢুকাতে হবে ভেতরে। উনি বলছেন ভিউয়ার্স, বহু প্রতীক বহু প্রতীক আমাদের কিন্তু প্রধান অন্তরায়। ঈশ্বরের কাছে পৌঁছানোর প্রধান অন্তরায় হচ্ছে আমাদের বহু প্রতীক। কীরকম? আমি আমার বহু নিকটজনের বাড়িতে গেছি, ঠাকুর ঘরে ঢুকেছি, সারাদিন ধরে পুজো করছে, সে মহিলাই হোক বা পুরুষই হোক, দেখেছি। ঘরে এমন কোনো মূর্তি নেই যে নেই ওনার বাসায়। মানে দুর্গা কালী থেকে শুরু করে, কৃষ্ণ থেকে শুরু করে, যাবতীয় মনসা, শীতলা, এভরিথিং, প্রত্যেকের পুজো করছেন উনি। এবং বিশেষ করে যে দিনগুলো আসে, পুজোর দিনগুলো পঞ্জিকা মতে, সেটা তো বিশাল ব্যাপার, হইচই ব্যাপার। তা আমি অনেককে প্রশ্ন করেছিলাম যে আপনি কাকে সাধনা করছেন? এই যে এতগুলো মূর্তি আপনার ঘরে রয়েছে, কাকে সাধনা করছেন আপনি? কার ভজনা করেন? সবারই ভজনা করি। সবার ভজনা করলে কি করে ঈশ্বরকে লাভ হবে ভিউয়ার্স? আরেকটু পরিষ্কার করে বলি, আমি ওমকারে সাধনা করি ভিউয়ার্স। আপনারা কেউ যদি আমার ঘরে আসেন, আমার ঠাকুর ঘরে, দেখবেন ওই ওমকারের বিগ্রহই শুধু হয়েছে, আর কিচ্ছু নেই। আমি তো তাকে নিয়েই ধ্যান করি, যেটুকুই করি। আমি যে অনেক কিছু করি তা তো বলছি না, যেটুকুই করি আমি ওই ওমকারের সাধনাই করি। আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন, সেভাবে করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক প্রতীক রেখে ওনারা ধ্যান জপ করছেন। তাহলে কি করে আমরা ঈশ্বরের কাছে পৌঁছবো? বিরাজ কাকে ডাকবেন আপনি? আর কে সন্তুষ্ট হবে, কে যে অসন্তুষ্ট হবে, কোন দেব দেবী যে কী অসন্তুষ্ট হবে কে জানে। তাহলে বলবেন, বিপ্লব আপনি কি তাহলে দেবদেবী মানেন না? মানি, দেবদেবীকে মানি, আমি প্রণাম করি, শ্রদ্ধা করি। দুর্গা পূজা হয়, আমি প্যান্ডেলে যাই। কিন্তু আমার কিন্তু সাধনা, আমার লক্ষ্য কিন্তু ওই ওঙ্কার। আমার কিন্তু ওই ওঙ্কারে সাধনা করতে হচ্ছে। এটাই তো আমি শিখেছি। আমাদের পাড়ায় একটা কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি গেছি, দেখে এসেছি। উনি কৃষ্ণকে ভালোবাসেন, ঠিক আছে, আমি কেন অশ্রদ্ধা করব? ভাবুন ভিউয়ার্স, আমাদের অন্তরায়গুলো আমি বলছি, কিন্তু আমাদের কোথায় আমরা হোঁচট খাচ্ছি। আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে আমাদের তো মসৃণ একটা রাস্তা দরকার। আমরা কোথায় কোথায় হোঁচট খাচ্ছি, এটাই কিন্তু বিশাল ব্যাপার। এগুলো আগে সমস্যার সমাধান করতে হবে, নাহলে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। কাউকে অসম্মান, কোনো দেবদেবীকে অসম্মান আপনাদের করতে আমি বলছি না ভিউয়ার্স, অশ্রদ্ধা করতে বলছি না, সব ঠিক আছে। কিন্তু আপনার সাধন এক জায়গায় আটকে থাকবে।
মা কালী তো মা কালী, মা কালী সাধনা করুন। কেউ যদি দুর্গা সাধনা করেন দুর্গা সাধনাই করুন, কেউ যদি শিবের ভজনা করেন শিবকে নিয়ে থাকুন, অসুবিধা কিছু নেই তো, সবই তো সত্য। শুধু মানে বিভিন্ন রূপে ওনারা এসছেন আমাদের কাছে, উদ্দেশ্য তো সবারই এক, সেখানে পৌঁছাতে হবে। সেই গন্তব্যস্থল কিন্তু আমাদের একটাই, সে আপনি যারই আলোচনা করুন। আমি কোনো প্রতিবেদন আমি বলিনি যে আপনারা আমার গুরুদেবের শিষ্য হন বা মন্ত্র নিন আমাদের কাছ থেকে, বলিনি ভিউয়ার্স। কারণ আপনি যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র নিয়েই আপনি থাকুন, সেটা নিয়েই জব করুন, কিন্তু ওই একটি নিয়ে থাকুন। ওই একসঙ্গে 4টা 5টা 7টা 10টা দেবদেবীকে নিয়ে ঘাঁটবেন না, তাহলে কোনোটাই ফলপ্রসূ হবে না। আমি এটাই বলতে চাইছি। দুঃখ হবেন না ভিউয়ার্স, আমি কিন্তু একদম পরিষ্কারভাবে বলতে চাইছি যে যে এক ধায় সে সব পায়, আর যে সব ধায় তার সব যায়। অর্থাৎ এটা আমাদের গুরুদেব শিখিয়েছেন, তোরা একটা কিনে থাক, এই সাধনা কর। আমরা তাই করি, আমাদের গুরু ভাই আমাদের যে গুরু ভাই বোনরা আছে আমরা তাই করি। খুব কম গুরু ভাই বোনদের কাছে গিয়ে দেখবেন যে বিভিন্ন প্রতীকে তারা পূজা করছে, খুব কম। সে থাকতে পারে 2-1টা ব্যতিক্রমী, খুব কম। কিন্তু আমি অন্যদের সঙ্গে মিশে দেখছি যে না, এই জিনিসটা আমাদের ভুল হচ্ছে। প্রতীক একটাই রাখুন, তারই সাধনা করুন, কী হবে দেখা যাবে। কী ফল পাবো কী ফল পাবো না ভাববার ব্যাপার নেই। বিহার সাথে এই কথা থাকলো। একটু যদি কেউ কাউকে যদি আমি অজান্তে আঘাত দিই ক্ষমা করবেন। আমি কিন্তু ভালোর জন্য বলছি যে এই রাস্তাগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে, তাতে আমাদের গুরুদেবের কথা আপনার ভালো লাগলেও ভালো, না ভালো লাগলেও ভালো, কিন্তু আপনি চিন্তা করুন, ভালোভাবে চিন্তা করুন, করে আপনি এগোন। এখন অনেক সময় রয়েছে, অনেক দূর যেতে হবে আমাদের, সেই আমাদের এগোতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি পরমেশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আগামীকাল আমি স্বাস্থ্য বিযাত্রা আসবো, অন্য টপিক্সে দেখা হচ্ছে। আজকের মতো গুড বাই।